আসমা বেগম বাড্ডা হাজারিপাড়া, তিনি লিখেছেন যে অনেক মেয়েরা বলেন সমাজে অনেক মহিলা আছে মনের পর্দা বড় পর্দা। যারা বলে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা হলে পর্দা হয়ে যায়, মনেই যদি সব কিছু হয় তাহলে তারে বলা উচিত আপনি মনে মনে খান, এমনি প্রকাশ্য না খাইয়া মনে মনে খান, এমনি না ঘুমাইয়া মনে মনে ঘুমান। তো এই সমস্ত কথার তো কোনো মূল্য নাই। মনের তো একটা পর্দা থাকবেই। মনের পর্দাটার অর্থ হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আর পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা, সেখানে আপনি ব্যাখ্যা দিবেন কেন? যিনি এই ব্যাখ্যা দিতে চান নিজস্ব মন গড়া ব্যাখ্যা, তাকে বলতে হবে আপনার ব্যাখ্যা প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন পর্দাটা কেমনে করতে হবে, রসুল্লাহ শিখাই দিয়ে গেছেন পর্দা কেমনে করতে হবে। রসুলের স্ত্রীগণ আমাদের মা, তারা বাস্তব অনুশীলনের মধ্য দিয়ে দেখিয়ে গেছেন পৃথিবীর মুসলমানদেরকে পর্দা কেমনে করতে হবে। সুতরাং কেউ যদি আন্দাজে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, এগুলি বাজে কথা, এগুলির কোনো দাম নাই। সেই জন্য পর্দা করতে হবে, মাথায় কাপড় রাখতে হবে। মাথায় কাপড় রাখার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন শরীফের মধ্যে, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটি চাদর পরবে যে চাদরটি পরলে পরে তার মাথা গলা বুক ঢেকে যায়। এটি আল্লাহর নির্দেশ, এটা নফল নয়, এটা কোনো মৌলানা মুফতির ফতোয়া নয়, এটা আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার নির্দেশ। বোরকা পরতে হবে, চাদর পরতে হবে, হিজাব এবং নেকাব পরতে হবে। সুতরাং আন্দাজে যদি বলে মনের পর্দা বড় পর্দা, তিনি নিজেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা হেদায়েত করুন, আমরা বলি আমিন।